আসসালামু আলাইকুম, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি ভাই ভাই এমন স্লোগান দিয়েছেন কক্সবাজার উখিয়ার একজন বিএনপির নেতা। এই স্লোগানকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই যে স্লোগানটি দিল, তার পিছনে কি কারণ আছে, কি উদ্দেশ্য আছে, সেটিও কিন্তু অনেকে খোঁজার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু বিএনপিকে নিয়ে একটা অভিযোগ অনেকেই করছেন। বিএনপির হাত ধরে আওয়ামী লীগ ফিরে আসছে, বিএনপি আওয়ামী লীগের সাথে তলে তলে আঁতাত করছে। তারই প্রতিফলন কি মাঠ পর্যায়ে পড়েছে? বিএনপির একজন মাঠ পর্যায়ের নেতা স্লোগান দিয়েছেন, কারণ অনেক কিছু থাকতে পারে, অনেক ইঙ্গিত বহন করতে পারে, এটি অনেকটা পজিটিভও হতে পারে। এক রাজনৈতিক দলের কর্মী অন্য রাজনৈতিক দলের কর্মীর প্রতি হিংসাত্মক মনোভাব পোষণ করবে, এটাই কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার। সেখান থেকে কি বেরিয়ে আসার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে, নাকি এর পিছনে সূক্ষ্ম কোনো কারণ আছে? ঘটনাটি ঘটেছে কক্সবাজার উখিয়া টেকনাফে। কক্সবাজার 4 উখিয়া টেকনাফ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী নির্বাচনী প্রচারণা ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এক ভিডিও। এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে ভোটের রাজনীতি। ভোটের রাজনীতিতে অনেক কথাই বলা হয়, অনেক রকম প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই রকম একটি প্রতিশ্রুতি হতে পারে, সেই ধরনের একটি রাজনৈতিক আলাপ হতে পারে এই স্লোগানটি, বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। এটা হলো ভোটের রাজনৈতিক খেলা। এই খেলায় বিএনপি নেতা একটা কৌশল অবলম্বন করেছেন ভোট বৃদ্ধি করার জন্য, বিএনপির প্রতি মানুষের যেন সহানুভূতি জাগে, সেই চিন্তা থেকে হয়তো তিনি এই ধরনের স্লোগান দিয়েছেন। আবার এমন হতে পারে, অনেকে বলা বলি করছে বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগের সুরে কথা বলছে, আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনে দেখতে চাচ্ছে, আওয়ামী লীগের প্রতি বিএনপি এই মুহূর্তে সহানুভূতিশীল, বিভিন্নভাবে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করার চেষ্টা করছে। এই যে বিএনপি নেতা যে স্লোগানটি দিয়েছেন, এটি আমার কাছে খুব ভালো লেগেছে। বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই কিন্তু এই দেশের নাগরিক, সবাই আমাদের সমাজের ব্যক্তি। আমরা রাজনীতি করতে গিয়ে সমাজকে বিভিন্নভাবে খণ্ড খণ্ড করে ফেলেছি রাজনৈতিক মতাদর্শের কারণে। সেখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, রাজনৈতিক পছন্দের দল সবার সবার ব্যক্তিগত, কিন্তু সবাই আমার সমাজের, এই ভাবনা যদি আমরা লালন করতে পারি, তাহলে রাজনীতি সাধারণ মানুষের হবে, সাধারণ মানুষের মঙ্গলের জন্য হবে। তবে বিতর্ক উঠেছে, ব্যাপক বিতর্ক চলছে এই বিষয়টা নিয়ে। দেখা যাক এই বিতর্কের পরিপ্রেক্ষিতে কি ঘটে। এমনও ঘটতে পারে বিএনপি নীতি নির্ধারকরা এই নেতাকে বহিষ্কারও করতে পারে, যে তুমি কেন এই ধরনের স্লোগান দিলা, বিতর্কিত স্লোগান দিলা। তবে আমার কাছে এই বিষয়টাকে বিতর্কিত স্লোগান মনে হচ্ছে না। সবাই সমাজের মানুষ, সবাই আত্মীয়, সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের নাগরিক, সকলেরই নাগরিক অধিকার আছে, ব্যক্তিগত অধিকার আছে। সেই অধিকার অক্ষুণ্ণ রেখেই আমাদেরকে পথ চলা প্রয়োজন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।